প্রতিদিন আমাদের চোখে মুখে শোনা যায় বন্দি পালানোর গল্প, কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টে ঘটেছিল মরণঘাতী বিদ্রোহ। দেশের ১৭টি কারাগারে একযোগে আগুন, হামলা, গোলাগুলি। বন্দিরা শুধু পালায়নি, জেলগার্ডদের রক্ত ঝরিয়েছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নরসিংদী, সাতক্ষীরা, জামালপুর, কুষ্টিয়া, কাশিমপুর, শেরপুর এই সব জেলগুলোতে বাইরে থেকে হামলা আর ভেতরে বিদ্রোহে কেঁপে উঠেছিল গোটা দেশ। মাত্র কয়েকদিনেই ২,০০০-এর বেশি বন্দি পালায়। তাদের অনেকেই ধরা পড়লেও এখনও ৭০০ জন পলাতক। ভাবছেন এদের মধ্যে কোন বন্দিরা ছিল যারা পালিয়ে গিয়েছে? শুধু চুরি ডাকাতি নয়, এই তালিকায় আছে হলি আর্টিজান হামলাকারী জঙ্গিরাও। এখনও ৯৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভয়ঙ্কর জঙ্গি নিখোঁজ। তাদের মধ্যে ২ জন নারী জঙ্গিও রয়েছে, যারা পালিয়ে গেছে হাই সিকিউরিটি জেল থেকে। কারাগারের অস্ত্রাগার লুট হয়ে গেছে। অস্ত্র, গোলাবারুদ, এমনকি চাল ডালও নিঃশেষ হয়ে যায়। ৯২টি লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ২৭টি অস্ত্র উদ্ধার হয়নি। শুধু নরসিংদী নয়, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলে ৮ আগস্ট গুলিতে ৬ জন বন্দী নিহত। তবুও পালায় ২০০-এরও বেশি বন্দী। জামালপুর কারাগারে বন্দীরা ভাগ হয়ে মারামারিতে জড়ায়, কারাগারে আগুন দেয় এবং এক পর্যায়ে গেটও ভেঙে ফেলেন বন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীদের বাধা পেয়ে গুলিতে ৭ বন্দী নিহত হন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর বিশৃঙ্খলার ফাঁকে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় ৫১৮ বন্দী। তবে কিছু বন্দী আত্মসমর্পণ করেছেন বা তাদের গ্রেফতার করা হয়েছে, আবার অনেকে এখনও পলাতক আছেন। তাহলে এই মুহূর্তে ৭০০ বন্দী কোথায়? আর ৯ জন জঙ্গি কি আবার বড় হামলার ছক আঁকছে? রাষ্ট্র কি আদৌ তাদের ফিরিয়ে আনতে পারবে? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটা নিছক বিদ্রোহ ছিল না, সাংগঠনিক ছক, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নীল নকশা ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএনের তথ্য অনুযায়ী তিউনিসিয়া, সুদান, মিশর সহ বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের নজির রয়েছে। বাংলাদেশেও ২০২৪ সালের জুলাই মাসে এমন একটি নজিরবিহীন গণ অভ্যুত্থান দেখা যায়। প্রতিটি গণ অভ্যুত্থানের পর সাধারণত একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে বাংলাদেশের এই অভ্যুত্থান ছিল আরও ভয়াবহ, কারণ এখানে পুলিশের সরাসরি গণহত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। ফলে জনগণের আস্থা ভেঙে পড়ে রাষ্ট্রীয় প্রশাসনের ওপর, আর সেখান থেকেই জন্ম নেয় এই দুর্বিষহ ও অস্থির বাস্তবতা। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম ২৪।